তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে সেই 2000 টাকার বাজেটের বাংলাদেশের সেই জাতীয় রাউটার, যার নাম QD WR1200। তো এই রাউটারটা আজকে আমি খুলে নিয়েছি। তো এটার খোলার কারণ কি সেটা আমি ভিডিওতে সামনে বিস্তারিত বলছি। তবে আমি আগে প্রথমে বলে দিই, এই রাউটারটার মধ্যে আমি এমন একটি মডিফিকেশন করব, যে মডিফিকেশনের কারণে এই রাউটারটা এখন যেরকম পারফরমেন্স দিচ্ছে তার থেকে আরও ডাবল বা 3 গুণ বা 4 গুণও বেশি পারফরমেন্স বেশি দিবে। তো কি এমন মডিফিকেশন করব যার কারণে রাউটারটার পারফরমেন্স এত বেড়ে যাবে, তো সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। তো এখন বলি যে কি মডিফিকেশন আমি করব। তো মূলত এই রাউটারটা আমি যদি খুলে দেখাই, এই রাউটারটার এটা হচ্ছে সিপিইউ, এটা হচ্ছে ল্যান্ড কন্ট্রোলার, আর এটা হচ্ছে একটা কম্বাইন্ড চিপ, যে এই কন্ট্রোলারটার মাধ্যমে আপনার 2.4 গিগাহার্টজ আর 5 গিগাহার্টজ দোনোটাই জাস্ট এই একটা চিপ দিয়ে কন্ট্রোল হয়। তো এই সার্কিটটা তাতে কোনো সমস্যা নেই, এখানে হয়তো আপনারা কোনো সমস্যা দেখছেন না। তো আমি একটা সমস্যা দেখছি যে কিউডি এই রাউটারটার মধ্যে কস্ট কাটিং করার জন্য এখানে একটা চিপেও এই ধরনের, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, এই ধরনের হিটসিঙ্ক ব্যবহার করে নেই। তো হিটসিংয়ের কাজটা মূলত হচ্ছে যে আপনার এই প্রসেসর থেকে আসা যে হিটটা সেটা এই হিটসিংয়ে ট্রান্সফার করবে, যার কারণে প্রসেসরটা আর থ্রটল করবে না। থ্রটল মূলত হচ্ছে যে আপনার প্রসেসর যখন অতিরিক্ত গরম হয়ে যায়, গরম হয়ে গেলে তখন প্রসেসর তার কম্পোনেন্ট, আশেপাশের এই যে কম্পোনেন্ট আছে বা প্রসেসর আছে তাকে রক্ষা করার জন্য প্রসেসর পারফরমেন্স কমিয়ে দেয়, যার কারণে ওভারঅল পুরো রাউটারটা হ্যাং করে যায় বা পারফরমেন্স ড্রপ দেয়। তো হিটসিং লাগানোর আইডিয়াটা কেন আসছে আমি সেটা একটু বিস্তারিত বলি আপনাদের। আমি রাউটারটা দীর্ঘদিন ধরে ব্যবহার করছি। তো রাউটারটা আমি যেই সাইডে রাখছি ওই সাইডে ফ্যানের বাতাস একদম গেলে না বললেই চলে। আর এই রাউটারটার মধ্যে প্রায় 10 থেকে 12টা ডিভাইস অলওয়েজ কানেক্টেড থাকে। তো এই রাউটারটার মধ্যে অনেকটা প্রেশার পড়ে। যখন এই রাউটারটায় অতিরিক্ত প্রেশার ক্রিয়েট হয়ে যায় তখন সমস্যাটা হয় কি, এই রাউটারটা হঠাৎ হ্যাং করে যায় বা পারফরমেন্সটা অনেক ড্রপ দিয়ে ফেলে। তখন হয় কি, রাউটারটা সাময়িক কিছু সময়ের জন্য বন্ধ করে তারপর আবার চালু করলে তারপরে এই রাউটারটা আবার স্বাভাবিক হয়ে যায়। আপনারা হয়তো বা এই সমস্যাটা সবাই ফেস করবেন না, তবে কেউ কেউ ফেস করতে পারেন এই সমস্যাটা। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমি এই হিটসিংয়ের আইডিয়াটা মাথায় এনেছি। আমি আরেকটা কথা বলে দিই, এই হিটসিংটা জাস্ট যে আপনি কিউডিতে লাগাইতে পারবেন তা না। এই ভিডিওটা পাবলিশ করার আগে আরেকটা ভিডিও পাবলিশ করছিলাম যেখানে আমি এই হিটসিংগুলা শাওমি রাউটারে অ্যাপ্লাই করে দেখেছি। তো ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। ওই ভিডিওতে বিস্তারিত আমি বলেছি এই হিটসিংটা আর এই হিটসিংটা লাগানোর জন্য এই থার্মাল প্যাডগুলা আমি কোথা থেকে অর্ডার করেছি, এগুলোর প্রাইস কীরকম নিয়েছে, তো সেটা আমি সেই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। তো অবশ্যই রিকমেন্ড করবো আগে সেই ভিডিওটা দেখার জন্য। সেই ভিডিওটা দেখলেও একটা বিস্তারিত ধারণা পাবেন যে এইটা কিভাবে লাগাইতে হয়। তারপরে আমি ভিডিওর ডিসক্রিপশনে এই প্রোডাক্টগুলোর লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারবেন। মূলত আমি এটা দারাজ থেকে নিয়েছি। দোনোটার প্রাইজেই প্রায় 200 টাকা পড়ছে। এটা 12 পিস থার্মাল প্যাড, আর এটা মূলত 3টা থাকে। তো এই 3টার ভিতর 2টা অলরেডি আমি শাওমি রাউটারে লাগিয়েছি। সেই ভিডিওটা অবশ্যই রিকমেন্ড করবো দেখে আসার জন্য। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখি কোথায় এই হিটসিংটা লাগালে রাউটারটা প্রপারলি একদম হাইয়েস্ট পারফরমেন্স দিতে পারবে। তো আমি ভিডিও প্রথমেই বলেছিলাম এটা হচ্ছে রাউটারের মেইন প্রসেসর ইউনিট। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি রাউটারের সার্কিটটা। এদিকে আপনি হয়তো একটা নাম দেখছেন, হয়তো ভিডিওতে তেমন স্পষ্ট বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটা হচ্ছে রাউটারের প্রসেসর, এটা হচ্ছে ল্যান্ড কন্ট্রোলার, আর এটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার। আপনি বুঝবেন কিভাবে যে আপনার রাউটারের প্রসেসর কোনটা। তো আপনি জাস্ট এখানে যেই মডেলটা লেখা থাকবে বা নামটা লেখা থাকবে সেটা আপনি ইন্টারনেটে সার্চ দেবেন, গুগলে সার্চ করবেন, তখন দেখবে এই 3টার নামেই সার্চ দিয়ে দেখবেন যেটার মধ্যে লেখা থাকবে যে মানে এটা একটা রিয়েলটেক হতে পারে বা রক চিপের হতে পারে বা কোয়ালকমের বা মিডিয়াটেকের, এরকম যে কোনো ব্র্যান্ডেরও হতে পারে। যখন এই মডেলটা সার্চ দিবেন তখন বিস্তারিত সকল কিছু চলে আসবে। তো এটা ডিটেলস পরে বুঝতে পারবেন যে কোনটা আপনার রাউটারের প্রসেসর বা
আপনি রাউটারটা খুলে 10 মিনিটের জন্য রাউটারটা চালু করে রাখবেন। তখন এরকম হাত দিয়ে দেখবেন যে কোন চিপটা সবচেয়ে বেশি হিট করছে। যে চিপটা সবচেয়ে বেশি হিট করবে সেটাই হচ্ছে মূলত এই রাউটারের প্রসেসর। তো আমি হয়তোবা ভিডিওটা একটু বড় হচ্ছে, আমি বিষয়টা একদম ডিটেলসে জানানোর জন্যই আপনাদের ভালো মতো বুঝিয়ে বলার চেষ্টা করছি। এটা যে কোনো রাউটার, আমি জাস্ট কিউডি দিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে টেন্ডা AC5 বা TP-Link C54, তো এই রাউটারগুলো তো এই ধরনের হিটসিং লাগাতে পারবেন। তো আরেকটা কথা বুঝিয়ে দিই, আপনি এর উপরে যে বাজেটের ধরেন 2000 টাকার নিচে বা 2500 টাকার নিচে যত সকল রাউটার আছে, সেই সকল রাউটারগুলোতে হিটসিং বা হিট ম্যানেজমেন্ট তেমন ভালো হয় না। তা আপনি সেই রাউটারগুলোতে চাইলে এই ধরনের একটা সলিউশন ব্যবহার করতে পারেন। তবে এর উপরে যে দামি রাউটারগুলো আছে সেগুলোতে ভালোই একটা হিট ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, তো সেই রাউটারগুলো নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই। তবে এই বাজেটের যে রাউটারগুলো আছে আমি পপুলার নামগুলো যেটা বলে দিয়েছি, টেন্ডা AC5, টেন্ডা AC8 বা আপনার এই যে QDWR 1200 বা আপনার TP-Link C54, তো সেই রাউটারগুলোতে এরকম কোনো হিটসিং নেই। তো সেই রাউটারগুলোতে আপনারা এই হিটসিংটা লাগাবেন। তো এই হিটসিংটা দেখেন বরাবর আমার প্রসেসরটা যতটুকু, এই হিটসিংটাও ততটুকু। তো এই হিটসিংটা আমি মূলত রাউটারের এই মেইন প্রসেসরটাতেই লাগাবো। এই ল্যান্ড কন্ট্রোলার বা ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার এই দোনোটাতে কাজ নাই। যদি এই দোনোটাতে আমি ভবিষ্যতে পাই যে এই দোনোটার কারণে রাউটারটা কোনো কারণবশত ল্যাগ করে, তো সেটার জন্য আমি আরেকটা বিস্তারিত ভিডিও বানাবো। তবে আমি যেটা আমার অভিজ্ঞতা যেটা বলে, এই সিপিইউটায় এই হিটসিংটা লাগালেই কাজ চলে যাবে। তো এই হিটসিংটা আপনি চাইলে ডাইরেক্ট এভাবে সিপিইউতে বসিয়ে দিতে পারবেন না। তো তার জন্য আমার এই জিনিসটা লাগবে। এটা মূলত হচ্ছে থার্মাল প্যাড। আমি এর থেকে একটা থার্মাল প্যাড নিয়ে নিচ্ছি। এই যে আমি একটা থার্মাল প্যাড নিয়ে নিলাম। আর হ্যাঁ, আপনি যে রাউটারে লাগাবেন অবশ্যই আগে এই যে হিটসিংটা লাগিয়ে তারপর দোনোটা মিলিয়ে আগে একটা উচ্চতা মাপ দিয়ে নেবেন যে আপনি হিটসিংটা লাগার পর এই উপরের ঢাকনাটা বন্ধ করতে পারছেন কিনা। এই দেখেন থার্মাল প্যাডটা, এটার এইভাবে প্লাস্টিক থাকবে। মূলত থার্মাল প্যাডের এই সাইডটা তো আপনার আঠা থাকবে, এই সাইডটা তো আঠা থাকবে। আপনি যখন এই হিটসিংটা এই থার্মাল প্যাডের এখানে লাগাবেন, লাগিয়ে তারপর এই রাউটারের প্রসেসরের উপর লাগিয়ে দিবেন, তখন এই হিটসিংটাকে এই থার্মাল প্যাড ভালো মতো ধরে রাখবে। প্লাস এই থার্মাল প্যাডের কাজ হলো যে সিপিউর যেই হিটটা আছে সেটা ডাইরেক্ট এই হিটসিংয়ে ট্রান্সফার করে দেওয়া। আর এই হিটসিংয়ের কাজ হলো যে ন্যাচারাল এয়ার ফ্লোয়ের মাধ্যমে প্রসেসরটাকে ঠান্ডা রাখা। সোজাপাশে প্রসেসরে যে হিটটা আছে সেটা এই হিটসিংয়ে চলে আসবে। আমি এখন লাগিয়ে দেখাচ্ছি। এই যে এই পাশটা খুলে নিলাম, নিয়ে আমি এইদিকে লাগাবো। এখন এদিকে লাগানো শেষ। এখন যে প্লাস্টিকটা আছে সেটাও তুলে নেব আমি। এই যে এখন এটা রেডি। আমি এভাবে প্রসেসরের উপর নর্মালি একটু প্রেশার ক্রিয়েট করে, এই যে প্রেশার ক্রিয়েট করে দেব। এই যে দেখেন এখন প্রপারলি সিপিইউর উপরে এই হিটসিংটা লাগানো কমপ্লিট। তো এখন আমি যদি লাড়িয়েও দেখাই, এখন এটা আর পড়বে না, এটা জাস্ট শক্ত হয়ে প্রসেসরের উপর লেগে গেছে। তো আপনি এভাবে হিটসিংটা প্রসেসরের উপরে লাগাবেন। তার আগে কিছু জিনিস মাথায় রাখবেন যে আপনার রাউটারটা যদি হিট করে ওভারহিট হয়ে যায় সেক্ষেত্রে এই মেথডটা ইউজ করবেন। তাছাড়া রাউটার যদি নর্মালি থাকে তাহলে রাউটার খোলার দরকার নেই। আর রাউটারটা আমি মূলত এই টুলসগুলোর সাহায্যে খুলেছি। এই টুলসগুলো আমি অনেক আগেই দারাজ থেকে নিয়েছিলাম, প্রাইসটা আমার খেয়াল নেই, তবে অনেক আগেই দারাজ থেকে নিয়েছিলাম। তো এই টুলসগুলো দিয়েও চাইলে রাউটারটাকে খুলে নিতে পারবেন, বা স্ক্রু ড্রাইভার দিয়ে এই সাইডগুলোতে জাস্ট ধরেন এটা রাউটারটা এভাবে লাগানো থাকবে, তো সেটাতে প্রেশার ক্রিয়েট করে আপনি এটাকে খুলে নেবেন। আপনি এই
এন্টিনার মাথাগুলো অবশ্যই খেয়াল রাখবেন যাতে এগুলা ডিল না হয়ে যায়। ডিল হয়ে গেলে আবার এন্টিনা মাদারবোর্ডের সাথে কানেকশন ঠিকমতো পাবে না। আপনারা অবশ্যই চেক করবেন যে এগুলো যাতে ঠিকমতো থাকে। আর হ্যাঁ, রাউটার খোলার পর রাউটারটার মধ্যে ময়লা থাকতে পারে, অবশ্যই ময়লাগুলো একদম ক্লিয়ার করে নেবেন, কারণ ময়লার জন্য অনেক সময় রাউটার ওভারহিটিংয়ের সমস্যাটা হয়। আমি রাউটারটার ভার্সনটা দেখিয়ে দিই। এই রাউটারটা একদম লেটেস্ট ভার্সনই। এই যে এটা হচ্ছে আপনার ভার্সন 2 BD 2.0। তো বর্তমানে মার্কেটে এই ভার্সনটাই চলছে। আমি বলি না এটা সবার এই সেম হিটিং প্রবলেমটা পাবেন, তবে যারা পাচ্ছেন তারা চাইলে এই মেথডটি ইউজ করতে পারেন। ইনশাল্লাহ এতটুকু সিওরিটি দিতে পারি যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকের জন্য এটুকুই। আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর এই ধরনের ইউনিক ভিডিও চাচ্ছেন কি না সেটাও আমাকে জানাতে পারেন। দোয়া করবেন আমার জন্য যাতে এই ধরনের ইউনিক কন্টেন্ট আপনাদের সবসময় দিতে পারি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।